শ্রী মা ও ঠাকুরের অন্যতম ত্যাগী সন্তানের মধ্যে একজন ছিলেন আমাদের লাটু মহারাজ, অর্থাৎ ঠাকুরের লেটে, যিনি মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন সেই সময় মার সঙ্গে সঙ্গে থাকতেন এবং হাতে নাতে সমস্ত কাজই তিনি করে দিতেন, আর অন্যদিকে ঠাকুরেরও কথা শুনতেন। সেই মার সঙ্গে লাটু মহারাজের যে ভালোবাসা, যে স্নেহ, সেই নিয়েই আজকের ছোট্ট ভিডিওটি। লাটু মহারাজ শ্রী মাকে যেভাবে ভালোবেসেছিলেন, এখনকার কটি ছেলে মেয়ে তাদের মাকে ওইরূপ ভালোবাসে। একবার মা বলরাম মন্দিরে ছিলেন, লাটু মহারাজও সেখানকার একটি নিচের ঘরে থাকতেন। মা নিত্য তার লাটুর জন্য প্রসাদ পাঠাতেন। অন্য ভক্তদের মতো লাটু মহারাজ রোজ মাকে প্রণাম করতে যেতেন না। তাতে জনৈক ভক্ত কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেন, মাকে মানা কি সহজ কথা রে? তাঁর অর্থাৎ ঠাকুরের পূজা তিনি গ্রহণ করেছেন, বুঝে ব্যাপার। মা ঠাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন, আর কিঞ্চিত স্বামীজি বুঝেছিল। তিনি যে স্বয়ং লক্ষ্মী, তার দয়া বুঝতে গেলে বহুত তপস্যা দরকার। বলরাম মন্দির থেকে মায়ের জয়রামবাটি যাওয়ার দৃশ্যটি বৈকুণ্ঠবাবু বড় সুন্দরভাবে বর্ণনা করেছেন। তখনও নাটু এক অদ্ভুত খেয়ালে ছিল। একে একে সকলেই মায়ের শ্রীচরণে প্রণাম করিয়া আসিলেন, কিন্তু নাটু নিজের ঘরে পায়চারি করিতে করিতে বলিতে লাগিল, সন্ন্যাসীকো কোহ পিতা কোহ মাতা, সন্ন্যাসী নির্মায়া। মা যখন সিঁড়িতে, তখনও লাটু আপন খেয়ালে উচ্চস্বরে ওই কথাগুলি বলিতে লাগিল। দোরগোড়ায় দাঁড়াইয়া মা যেই বলিল, বাবা লাটু, তোমার আমাকে মেনে কাজ নেই বাবা, অমনি নাটু তারাং করে এক লাফ মেরে মায়ের শ্রীচরণে আসিয়া প্রণাম করিল। প্রণাম করিতে করিতে লাটু ফোপাইয়া কাঁদিয়া উঠিল। সেবকের কান্না দেখিয়া মায়ের চোখেও জল আসিয়া গেল। তখন নাটু নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখ মুছাইতে মুছাইতে বলিতে লাগিল, ভাবঘরে যাচ্ছ মা, কাঁদতে কি আছে? আবার শরৎ তোমার শিগগির এখানে নিয়ে আসবে, কেঁদো না মা, যাবার সময় চোখের জল ফেলতে আছে কি? সেবক লাটুর ওই দরদ মাখানো কথায় আমরা সকলেই অভিভূত হইয়া পড়ি। সত্যি বলতে কি, এই চিত্রটি পড়বার বিষয় নয়, ধ্যানের বা অনুভবের বিষয়। সাধারণত মা সন্তানের চোখের জল মুছিয়ে দেন, সন্তান মায়ের চোখের জল নিজের কাপড় দিয়ে মোছাচ্ছেন দেখা যায় না। সরল নিরক্ষর লাটু মহারাজের এই অকৃত্রিম অনুভূতিটা অতুলনীয়। মনে মনে ভাবি, আমরা যদি মাকে ওইভাবে একটু সেবা করতে পারতাম। এখনকার কটি ছেলে মেয়ে তাদের মাকে এইরূপ ভালোবাসে? সত্যি এটা একটা বড় প্রশ্নচিহ্ন। বড় প্রশ্নচিহ্নের মুখে আমরা আবার মা আর তার সন্তান লাটুর মধ্যে দিয়ে পড়ে গেলাম। প্রশ্নচিহ্নর মধ্যে এই কলিযুগই পড়ে আছে। আমরা কি মার যথার্থ সম্মান দিতে পারি? ছোট্ট ভিডিওটি আশা করি খুব ভালো লেগেছে। আর মার কথা যখন বলবো, সে তো সকলের ভালোবাসার বিষয়। মা আমাদের সবার থেকে আগে চেনেন ও জানেন, কারণ মা তো সেই যিনি সন্তানকে 9 মাস নিজের শরীরে ধারণ করেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম।